রমজান মাস আসলেই শুরু হয়ে যায় তারাবির নামাজকে নিয়ে কেন্দ্র করে বিভিন্ন মতামত। কেউ কেউ বলেন তারাবির নামাজ 20 রাকাত, কেউ বলেন 12 রাকাত, কেউ বলেন 16 রাকাত, কেউ বলেন 8 রাকাত। তো আমরা পড়ব কোনটা? তো এই যে মতানৈক্য উম্মতে মুসলিমার মাঝে, এই ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে গেছেন। হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আবু দাউদ শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস। রসুল বলেন, আমার পরবর্তী যুগে তোমরা এমন একটা সময় আসবে, দেখতে পাবে অনেক মতামত দেখা দিবে, অনেক ইখতিলাফ দেখা দিবে। তবে শোনো, যখন এই শত ইখতিলাফ, শত মতানৈক্য, শত দ্বন্দ্ব দেখা দিবে, তবে সেই সময় আমি তোমাদেরকে দুইটা মূলনীতির কথা বলে যাই। আমার সেই বলে যাওয়া দুইটা মূলনীতি অনুসরণ করে চলবে, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই দুই মূলনীতি বর্ণনা করেছেন? নবীজি বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আলাইকুম বিসুন্নতি, এক নম্বর মূলনীতি হলো যে আমি রসুলের সুন্নাহ, আমি রসুলের সুন্নতের মূলনীতি তোমরা অবলম্বন করবে, আমার সুন্নতের অনুসরণ করবে। 2 নম্বর মূলনীতি সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনদের সুন্নতের অনুসরণ করবে। তাহলে শত ইখতিলাফ এবং মতানৈক্যের মাঝে আমাদেরকে নবীজি কয়টা মূলনীতির কথা বলছেন? 2টি মূলনীতির কথা। একটি মূলনীতি হলো রসুলের সুন্নাহ, রসুলের সুন্নাতে যা আছে সেটা অনুসরণ করে চলতে হবে। দ্বিতীয় মূলনীতি হলো খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহ। তার মানে রসুলের সুন্নাহ মানা যেরকমভাবে রসুলের আদেশ, অনুরূপভাবে খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহ মানাও রসুলের আদেশ। তাহলে আসুন, তারাবির নামাজ নিয়ে যে দ্বন্দ্ব, তারাবি কত রাকাত পড়তে হবে, এই ব্যাপারে রসুলের সুন্নাহ কি বলে, রসুলের সুন্নাহর মধ্যে এই ব্যাপারে কী রেওয়ায়েত পাওয়া যায়, চলুন তাহলে সেদিকে যাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, 1129 নম্বর হাদিস। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, আন উম্মিল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যাতা লাইলাতিন ফিল মসজিদি। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে রমজান মাসে তারাবির নামাজ পড়লেন। ফাসাল্লা বিসলাতিহি নাসুন, নবীজির সাথে সাহাবীরাও জামাতবন্দি হয়ে নামাজ পড়লেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা, এরপরে দ্বিতীয় দিন যখন আসলো, দ্বিতীয় দিনেও নবীজি সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়লেন। ফাকাথুরান নাস, কিন্তু দ্বিতীয় দিন মানুষের সংখ্যা ছিল, সাহাবীদের উপস্থিতি ছিল প্রথম দিনের চেয়ে অনেক বেশি। সুম্মা জাতামাউ মিনাল লাইলাতিস সালিসা আবির রাবিআ, এরপরে যখন তৃতীয় দিন বা চতুর্থ দিন আসলো, সাহাবীরা পূর্বের মতো মসজিদের মধ্যে দলবদ্ধ হয়ে একসাথে অপেক্ষামান, নবীজি আসবেন, তারাবির নামাজ সাহাবীদেরকে নিয়ে পড়বেন, এ অপেক্ষায় সাহাবীরা মসজিদের মধ্যে বসা। তো রসুল সেদিন আর মসজিদে বেরিয়ে আসেন নাই। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন নবীজি সাহাবীদের কাছে আসলেন না। পরের দিন যখন সকাল হলো, ফালাম্মা আসবাহা ক্বাল, যখন সকাল হলো নবীজি সাহাবীদেরকে বললেন, কদ রাআইতুল্লাযী সানাতুম, তোমরা মসজিদে বসে বসে কি কি করছো নামাজের জন্য অপেক্ষায়, আমি সব দেখতে পাইছি। সাহাবীদেরকে সকালবেলা বলতেছেন যে তোমরা যে রাত্রিবেলা নামাজ পড়ার জন্য একত্রিত হয়ে অপেক্ষমান ছিলে, তোমরা ভাবছো যে আমি হয়তো দেখি নাই, না, আমি সব দেখছি। তোমরা যে নামাজের জন্য অপেক্ষমান ছিলে, আমি সব দেখতে পাইছি, কিন্তু আমি তোমাদের কাছে বেরিয়ে আসি নাই নামাজ পড়ার জন্য, নামাজ পড়ানোর জন্য আসি নাই। কেন? ওয়ালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী খাশিতু আন তুফরাজা আলাইকুম ওয়া যালিকা ফি রমাদান। রাসূল বলেন, আমি তোমাদের কাছে এই জন্য আসি নাই নামাজ পড়ানোর জন্য, এই আশঙ্কায় না জানি তোমাদের উপর তারাবির নামাজটাকে আবার ফরজ করে দেওয়া হয়, ওয়া যালিকা ফি রমাদান। তাহলে নবীজি তৃতীয় বা চতুর্থ দিনে মসজিদে আসেন নাই এই ভয়ে যেন উম্মতের উপর তারাবির নামাজটাকে ফরজ করে দেওয়া না হয়। তাহলে আমরা এই হাদিস থেকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে তারাবির নামাজ নবীজি 2 বা 3 দিন বিল জামাত মসজিদে আদায় করছেন। পুরা রমজান তারাবি সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ছেন, নবীজির এমন কোনো সুন্নাহ পাওয়া যায় না, হাদিসের কোনো কিতাবের মধ্যে এরকম কোনো সুন্নত বর্ণিত নেই। তাহলে রসুলের সুন্নতে আমরা তারাবির নামাজ পাইলাম, নবীজি জামাতের সাথে সাহাবীদেরকে নিয়ে 2 দিন বা 3 দিন পড়ছেন।
সারা রমজান পড়েছেন এমন কোনো রেওয়ায়াত কোনো হাদিসের মধ্যে নাই। তাহলে সুন্নাহ গেল, তাহলে পুরা রমজান তারাবি পড়ার জন্য তো দলিল লাগবে, তাই না? এবার আসুন দ্বিতীয় মূলনীতির দিকে যাই, যেই মূলনীতি মানার কথা রসুল বলেছেন যে আমার সুন্নত এবং আমার সুন্নতের পরে খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে মেনে চলবে, অনুসরণ করবে। তাহলে তারাবির নামাজের ব্যাপারে খোলাফায়ে রাশিদিনদের সুন্নত কি বলে, এই ব্যাপারে চলুন হাদিস দেখি। ইমাম মুয়াত্তা মালিক, সাহেবে মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুয়াত্তা মালিকের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। রাওয়াল ইমামুল বুখারী ফি সহিহিহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফের মধ্যেও হাদিসটা উল্লেখ করেছেন। আন আব্দুর রহমান ইবনে আব্দুল কারি আন্নাহু ক্বাল খরাজতু মা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লাইলাতান ফি রমাদান ইলাল মসজিদি। হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন রাত্রিবেলা রমজান মাসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি মসজিদে গেলাম। ফাইদান নাসু আওজাউন মুতাফাররিকুনা ইউসাল্লি রাজুলু লিনাফসিহি, যে মসজিদে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম ফাইদান নাসু আওজাউন মুতাফাররিকুন, মানুষেরা এলোমেলো অবস্থায় বিক্ষিপ্তভাবে এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, কেউ কেউ একা একা দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। ওয়া ইউসাল্লির রাজুলু বিসলাতিহির রাহতু, আবার কোথাও কোথাও 2-4 জন মিলে মিলে ছোট ছোট জামাত বন্দি করে তারাবির নামাজ পড়তেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাকালা উমর ইন্নী আরা লাউ জামাতু হাউলা ইয়ালা কারিইন ওয়াহিদিন, যে আমি এই সমস্ত মুসল্লিদেরকে যদি একজন ইমামের পিছনে একত্রিত করাইতে পারতাম, লাকানা আমসালা আই আফজলা, তাহলে কতই না ভালো হতো। সুম্মা আজামা ফাজামাহুম আলা উবাই ইবনে কাবিন, এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন চিন্তা করলেন সেই চিন্তা অনুযায়ী সবাইকে একত্রিত করে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে একত্রিত করলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে সমস্ত সাহাবীদেরকে নিয়ে তারাবির নামাজ বিল জামাত আদায় করলেন। এরপরের দিন হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খরাজতু মাহু লাইলাতান উখরা, অন্য আরেক দিন আমি হযরত উমরের সাথে রাত্রিবেলা বের হলাম, তো দেখতে পেলাম কানান নাসু ইসাল্লুনা বিসলাতি কারিইহিম, লোকেরা তাদের ইমামের পিছনে কি সুন্দরভাবে নামাজ পড়তেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন নি'মাল বিদাতু হাযিহি, কতই না চমৎকার, কতই না সুন্দরভাবে সবাই মিলে জামাতবন্দি হয়ে নামাজ পড়তেছে, কতই না নতুন পদ্ধতিতে, নি'মাল বিদা, কতই না উত্তম বিদাত, কতই না উত্তম তরিকায়, কতই না নতুন পদ্ধতিতে সাহাবীরা তারাবির নামাজ পড়তেছেন। এই অবস্থাটা দেখে হযরত উমর শান্তির ডেকুর দিলেন, আনন্দ উপভোগ করলেন এবং মনের প্রশান্তি লাভ করলেন। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলাফায়ে রাশিদিনদের মধ্যে অন্যতম একজন সাহাবী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতের মাধ্যমে বুঝতে পেলাম যে সারা রমজান খুলাফায়ে রাশিদিনদের মধ্যে সাহাবীরা, খুলাফায়ে রাশিদিনদের মধ্যে থেকে হযরত উমর কত নাম্বার? 2 নাম্বার। হযরত উমর বিল জামাত তারাবির নামাজের ব্যবস্থা করলেন, সারা রমজান সাহাবীরা তারাবির নামাজ পড়ল। তো এই রিওয়ায়াতের মাধ্যমে সারা রমজান তারাবির বিল জামাত প্রমাণিত হয়ে গেল। তাহলে এই হাদিসটা সুন্নতে খোলাফায়ে রাশিদিনের হাদিস। এখন আসুন এই হাদিসের মাধ্যমে আমরা সারা রমজান তারাবি পেলাম, কিন্তু কত রাকাত পড়তে হবে এখনও রাকাত সংখ্যাটা পাই নাই। এখন আসুন তারাবির রাকাত সংখ্যার ব্যাপারে খোলাফায়ে রাশিদিনদের কি সুন্নত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মুয়াত্তা মালিকের মধ্যে হাদিস উল্লেখ করেছেন হযরত ইয়াজিদ ইবনে রুমান থেকে। হযরত ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবি। হযরত ইয়াজিদ ইবনে রুমান বলেন রহমতুল্লাহি আলাইহি যে কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসালাসাতি ওয়া 20 রাকআতান ফি রমাদান। হযরত ইয়াজিদ ইবনে রুমান বলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে লোকেরা রমজান মাসে 23 রাকাত নামাজ পড়তেন। এই 23 রাকাত নামাজ থেকে 3 রাকাত ছিল বিতির আর 20 রাকাত ছিল তারাবির নামাজ। তো আমরা এই বর্ণনার মাধ্যমে তারাবির নামাজ যে খোলাফায়ে রাশিদিনদের যুগ থেকে 20 রাকাত প্রমাণিত হলো,
ওই যে 20 রাকাত যে শুরু হয়েছে এইভাবে ধারাবাহিক আজ পর্যন্ত 1500 বছর পর্যন্ত তারাবির নামাজ 20 রাকাত বিল জামাত মসজিদে আদায় হয়ে আসছে। এই জন্য খোলাফায়ে রাশিদিনদের সুন্নত মানাও রসুলের আদেশ, রসুলের সুন্নত মানা যেরকম রসুলের আদেশ, খোলাফায়ে রাশিদিনদের সুন্নত মানাও রসুলের আদেশ। এখন আপনারা বলেন তারাবির নামাজ আমরা সারা রমজান বিল জামাত রসুলের সুন্নার মধ্যে কি পেয়েছি? না, পাই নাই। বিল জামাত সারা রমজান পাই নাই। রসুলের সুন্নার মধ্যে শুধুমাত্র আমরা 2 দিন বা 3 দিন তারাবির নামাজ পেয়েছি। তো সারা রমজান পেয়েছি খোলাফায়ে রাশিদিনদের সুন্নতে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রওয়ায়াত শোনাইলাম, সারা রমজান হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবীরা নামাজ পড়ছেন তারাবির নামাজ বিল জামাত। উবাই ইবনে কাব ছিল ইমাম। এরপরে 20 রাকাত তারাবি মুয়াত্তা মালিকের মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করলেন যে ইয়াজিদ ইবনে রুমান বলতেছে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে খলিফাতুল মুসলিমিন উমরের খেলাফত কালে পুরা মহল্লায়, পুরা এলাকায়, পুরা দেশে 20 রাকাত করে মানুষেরা তারাবির নামাজ পড়ত। এখন আসুন আমাদের যে সকল ভাইয়েরা তারাবির 20 রাকাত পড়াটা কি জাল বলেন? এখন আপনারা বলেন এই যে আমরা হাদিসগুলো শোনাইলাম, এই হাদিসগুলো কি কোনো জাল হাদিস? বুখারী শরীফ থেকে হাদিস শোনাইলাম, আবু দাউদ শরীফ থেকে হাদিস শোনাইলাম, মুসলিম থেকে হাদিস শোনাইলাম, মুয়াত্তা মালিক থেকে হাদিস শোনাইলাম, তিরমিজি থেকে হাদিস শোনাইলাম। তাহলে 8 রাকাতের হাদিসটার মাধ্যমে যারা প্রমাণ দেন যে তারাবি 20 রাকাত নয় 8 রাকাত, তাদের প্রমাণ কি? তাদের প্রমাণটা হলো তারা একটা দলিলের মাধ্যমে দলিল দেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলেও তারাবি 8 রাকাত হতো। আসলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তারাবির নামাজ যে 8 রাকাত হতো, সেই 8 রাকাতটা কি তারাবির ছিল নাকি অন্য কোনো নামাজ ছিল? এই ব্যাপারে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 8 রাকাতের যে বর্ণনাটা আমরা হাদিস থেকে শুনাই। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, বুখারী শরীফের রওয়ায়াত। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হজরত আবু সালামা ইবনে আব্দুর রহমান, সহিহ বুখারীর রওয়ায়াত, আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আয়েশাকে জিজ্ঞেস করলেন কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো উম্মুল মুমিনিন আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কিভাবে নামাজ পড়তেন? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া আলা 11 রাকাতান 11 রাকাতের চেয়ে বেশি নামাজ পড়তেন না। ইউসাল্লি আরবাআন ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, প্রথমে 4 রাকাত পড়তেন। আয়েশা বলতেছেন এই 4 রাকাত নবীজি কেমন সুন্দর করে পড়তেন, কেমন লম্বা কেরাত দিয়ে পড়তেন, এই ব্যাপারে তুমি আমাকে জিজ্ঞাসা করিও না। তার মানে অনেক সুন্দর নামাজ ছিল, অনেক লম্বা কেরাত ছিল, অনেক সুন্দরভাবে নামাজটা পড়তেন। এরপরে সুম্মা ইউসাল্লি আরবাআন ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান, এইভাবে 4 করে 8 রাকাত নামাজ পড়তেন। তো নবীজি যে 8 রাকাত নামাজ পড়তেন বেতের ছাড়া, এই 8 রাকাত নামাজ ছিল 4 রাকাত করে। এখন আমরা যারা তারাবির নামাজ 8 রাকাতের দলিল দেই এই সকল হাদিসের মাধ্যমে, আমরা কি 8 রাকাত নামাজ যে পড়ি 4 রাকাত করে পড়ি নাকি 2 রাকাত? যদি এই হাদিসটাই আমাদের দলিল হয় তাহলে তো পড়তে হবে 4 রাকাত করে। রাসূল এই হাদিসের মধ্যে কি করছেন? 4 রাকাত করে নামাজ পড়ছেন, আমরা তো পড়ি 2 রাকাত। তার মানে আমরা হাদিস দেই একরকম দলিল দ্বারা, আমল করে ভিন্ন রকম, বিষয়টা এরকমই। তাহলে এই হাদিসের মধ্যে হযরত আয়েশা বলতেছেন রাসূল যে 11 রাকাত নামাজ পড়তেন, এই 11 রাকাত রমজানেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন। তাহলে বোঝা গেল রমজান মাসে যেটা পড়া হয় 20 রাকাত, এটা আমরা তারাবি পড়ি। আর যে 8 রাকাতের কথা বলা হয়, 8 রাকাতটা রাসূল সারা বছর পড়তেন, 12 মাস পড়তেন। তাহলে 12 মাস কি তারাবির নামাজ হয় নাকি অন্য কোনো নামাজ হয়? অন্য নামাজ। তার মানে তাহাজ্জুদ, রাসূল সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়তেন 8 রাকাত করে। তাহাজ্জুদ 8 রাকাত নামাজ পড়তেন, রমজানেও 8 রাকাত পড়তেন, রমজানের বাহিরেও 8 রাকাত পড়তেন। তাহলে আমরা তাহাজ্জুদের হাদিস দ্বারা, তারাবির দলিল দিয়ে আমরা এগুলো কি প্রমাণ করি? প্রিয় মুহতারাম হাজিরিন, রমজান মাস ইবাদতের মাস, নফল ইবাদত বন্দেগীর মাস। তো আমাদের জন্য উচিত এই সকল বিষয় নিয়ে খুসাখুসি, বাড়াবাড়ি, কামড়াকামড়ি না করে ইবাদতের মাস, মুসলিম উম্মাকে ইবাদত করতে আমরা সুযোগ দেই, নামাজ পড়ার জন্য সুযোগ দেই। তারাবির উসিলা কমপক্ষে তো 20 রাকাত প্রতিদিন নামাজ পড়া হচ্ছে, নফল ইবাদত হচ্ছে। আমরা কোনো সময় চাই না যে আমার মুসলমান ভাইয়েরা রমজান মাসে নামাজ কম পড়ুক, ইবাদত কম করুক। যারা 8 রাকাত বলে আউড়িয়ে 20 রাকাত থেকে
আলাদা করতে চা, বিচ্ছিন্ন করতে চা, তাদের উদ্দেশ্য কি সেটা আমাদের বোধগম্য নয়। 8 রাকাতের মধ্যে 20 রাকাত তারা তারাবি পড়তেছেন, আমরা 8 রাকাতের তাহাজ্জুদের দলিলের মাধ্যমে আমরা তারাবি বলে চালিয়ে মুসলমানদেরকে ইমান, আমল, নামাজ, ইবাদত, বন্দেগী, রমজান মাসের যে আমল আছে, নামাজ, রোজা আছে, এগুলো থেকে আমরা দূরে সরানোর চেষ্টা না করে আমরা চেষ্টা করি কিভাবে আমার ভাই নামাজ পড়ে বেশি বেশি, কিভাবে আমার ভাই রমজান মাসে জিকির করে, কিভাবে আমার ভাই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, আমরা সেদিকে মনোযোগী হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।